হ্যালো এভরিওয়ান। বিসিএস ও অন্যান্য সরকারি চাকরির জন্য যারা পড়াশোনা করছেন তাদের জন্য রয়েছে 50টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যার আজকে নবম পর্ব। চলুন তাহলে শুরু করা যাক। লেবাননের মুদ্রার নাম কি? পাউন্ড। লেবাননের মুদ্রার নাম পাউন্ড, তবে সিরিয়া, যুক্তরাজ্য, মিশর, সুদান ও দক্ষিণ সুদানের মুদ্রার নামও পাউন্ড। লাল বাহাদুর শাস্ত্রী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন? তৃতীয়। লাল বাহাদুর শাস্ত্রী ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন। ফ্রান্সের আইনসভার নাম কি? ফ্রান্সের আইনসভার নাম পার্লামেন্ট। এটি দ্বিকক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি এবং উচ্চকক্ষের নাম সিনেট। কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে কি হয়? উচ্চচাপ হয়। কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে সেই স্থানে উচ্চচাপ হয়, কেননা সেই স্থানের বায়ু উত্তপ্ত হয়ে ওপরে চলে যায়, আবার সেই ফাঁকা স্থান পার্শ্ববর্তী বায়ু দ্বারা পূর্ণ হয়। অন্যদিকে কমে গেলে নিম্নচাপ হয়। দুই জার্মানি একত্রিত হয় কত সালে? 1990 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি 1945 সালে দুটি ভাগে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি নামে বিভক্ত হয়ে যায়। 13ই আগস্ট 1961 সালে নির্মাণ শুরু হয় বার্লিন প্রাচীরের, যা দুই জার্মানিকে পৃথক করে রাখে 3 দশক সময় ধরে। 9 নভেম্বর 1989 পতন ঘটে বার্লিন প্রাচীরের এবং 1990 সালের 3 অক্টোবর আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি পুনরায় একত্রিত হয়। ইয়াসির আরাফাত কত সালে পিএলও এর চেয়ারম্যান হন? 1969 সালে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও বা ফিলিস্তিন মুক্ত সংস্থা গঠিত হয় 28 মে 1964 সালে। এর সদর দপ্তর ফিলিস্তিনের রামাল্লা শহরে। ফিলিস্তিনের কিংবদন্তি নেতা ইয়াসির আরাফাত পিএলও এর চেয়ারম্যান নিযুক্ত হন 2 ফেব্রুয়ারি 1969। যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এর সদস্য সংখ্যা 435 জন। উচ্চকক্ষের নাম সিনেট। এর সদস্য সংখ্যা 100। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1983 সালে। বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প নামে চট্টগ্রামের জোবরা গ্রামে 1976 সালে কার্যক্রম শুরু করে, তবে গ্রামীণ ব্যাংক নামে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় 2 অক্টোবর 1983 সালে টাঙ্গাইলে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কী ধরনের সংস্থা? সাংবিধানিক সংস্থা। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন হল একটি সাংবিধানিক সংস্থা। সরকারি কর্ম কমিশন বিষয়ে বাংলাদেশের সংবিধানে 137 থেকে 141 নং অনুচ্ছেদ পর্যন্ত আলোচনা রয়েছে। সাংবিধানিক সংস্থা বলতে এমন প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠান কিংবা সংস্থা গঠনে সংবিধানের বিশেষ নির্দেশনা রয়েছে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় প্রভৃতি হল সাংবিধানিক সংস্থা। হার্ট অফ ডার্কনেস উপন্যাসটি কে লিখেছেন? কনরাড।
হার্ট অব ডার্কনেস হচ্ছে জোসেফ কনরাডের একটি বিখ্যাত উপন্যাস। ইউক্রেনের এক সম্ভ্রান্ত পোলিশ পরিবারে জন্মগ্রহণকারী কনরাডের কিছু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল লর্ড জিম, দ্য শ্যাডো লাইন অ্যান্ড আউটকাস্ট অফ দ্য আইল্যান্ড। হি ইজ নট হিমসেলফ কথাটির অর্থ কী? হি ডাজেন্ট ফিল ওয়েল। বি হিমসেলফ অর্থ স্বাস্থ্যের স্বাভাবিক অবস্থায় থাকা। এই অর্থে হি ইজ নট হিমসেলফ অর্থ তার স্বাস্থ্য ভালো নেই বা সে ভালো বোধ করছে না, অর্থাৎ হি ডাজেন্ট ফিল ওয়েল। মাচ আডো অ্যাবাউট নাথিং কে লিখেছেন? উইলিয়াম শেক্সপিয়ার। মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটি কমেডি। দ্য ড্যাফোডিল কবিতাটি কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্য ড্যাফোডিল কবি পয়েট অফ নেচার হিসাবে খ্যাত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর একটি বিখ্যাত কবিতা। রান ইনটু ডেব্ট কথাটির অর্থ কী? ঋণী হওয়া। রান ইনটু ডেব অর্থাৎ ঋণী হওয়া একটি ইংলিশ বাগধারা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? বলাকা। রবীন্দ্রনাথ ঠাকুর বলাকা কাব্যে গতিবাদের কথা ব্যক্ত করেছেন। তিনি উপলব্ধি করেছেন সৃষ্টির মধ্য দিয়ে নিরন্তর পরিবর্তনের স্রোত বয়ে চলছে, এই গতি সৃষ্টির মর্মবাণী। হাসান আজিজুল হক রচিত ছোট গল্পগ্রন্থ কোনটি? তৃষ্ণা। তৃষ্ণা হাসান আজিজুল হক রচিত সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত একটি গল্প। জসিমউদ্দিন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? ধানক্ষেত। পল্লীকবি জসিমউদ্দিন রচিত নিমন্ত্রণ কবিতাটি ধানক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? 24 জন। চর্যাপদের পদকর্তা হিসেবে 24 জনের পরিচয় পাওয়া যায়। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহুপা। উল্লেখ্য, 24 জন পদকর্তার মধ্যে লারিডুম্বিপার কোনো পদ পাওয়া যায়নি, তাই মোট পদকর্তা অনেকেই 23 জন বলেও বিবেচনা করেন। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় গানটির রচয়িতা কে? আব্দুল লতিফ। হিং টিং ছট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোনার তরী। হিং টিং ছট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা। এ কাব্যের উল্লেখযোগ্য কবিতা হল সোনার তরী, পরশ পাথর, মানস সুন্দরী, পুরস্কার ও নিরুদ্দেশ যাত্রা। কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন? 1972 সালের 24শে মে। 1972 সালের 24শে মে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন। তাকে ধানমন্ডির 28 নম্বর রোডের 330 নম্বর বাড়িটি দেওয়া হয়, যা বর্তমানে নজরুল ইনস্টিটিউট। তিনি 1976 সালের 29শে আগস্ট মৃত্যুবরণ করেন। হুইচ সেঞ্চুরি ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড? 19th century.
ভিক্টোরিয়ান পিরিয়ডের সময়সীমা 1832 থেকে 1901 হওয়ায় এটি 19th সেঞ্চুরির একটি পিরিয়ড। প্রবিটি শব্দটির অর্থ কী? অনেস্টি। প্রবিটি শব্দের অর্থ সততা, ন্যায়পরায়ণতা, যার অর্থ হচ্ছে অনেস্টি। এমিনেন্ট শব্দের বিপরীত শব্দ কী? আননোন। এমিনেন্ট অর্থ বিখ্যাত, যার বিপরীত শব্দ হচ্ছে আননোন। IMF কবে থেকে কার্যক্রম শুরু করে? 1947। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রতিষ্ঠিত হয় 1944 সালে এবং কার্যক্রম শুরু করে 1 মার্চ 1947 সালে। কেপলার 452b এটি কি? পৃথিবীর মতো একটি গ্রহ। ভূপৃষ্ঠের উপরিভাগে জীবমণ্ডলের ব্যাপ্তি কত? প্রায় 10 কিলোমিটার। জীবমণ্ডল দ্বারা জল, স্থল ও বায়ুমণ্ডলে বসবাসকারী জীবকুল সহ পৃথিবী নামক এই গ্রহকে বোঝায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6 কিলোমিটার উচ্চতা এবং 7 কিলোমিটার গভীরতা পর্যন্ত জীবের সন্ধান পাওয়া যায়। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। এজিটেট শব্দের অর্থ কি? ডিস্টার্ব। এজিটেট অর্থ বিরক্তি করা বা উদ্বিগ্ন করা। ট্রুস শব্দের অর্থ কি? সিজফায়ার। ট্রুস এবং সিজফায়ারের অর্থ যুদ্ধবিরতির চুক্তি। রিপেন্ট শব্দের অর্থ কি? রিগ্রেট। রিপেন্ট অর্থ অনুশোচনা করা বা অনুতপ্ত হওয়া। রিগ্রেট শব্দের অর্থ আক্ষেপ করা অথবা দুঃখ প্রকাশ করা। রুদ্রমঙ্গল কী ধরনের রচনা? প্রবন্ধ। রুদ্রমঙ্গল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি প্রবন্ধ গ্রন্থ। তার আরও কয়েকটি প্রবন্ধ গ্রন্থ হল যুগবাণী, রাজবন্দির জবানবন্দি, দুর্দিনের যাত্রী। প্রথম প্রকাশিত প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা এবং প্রবন্ধ গ্রন্থ যুগবাণী। কবি কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে 21শে পদক পান? 1976 সালে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ভারত সরকারের অনুমতিক্রমে 1972 সালের 24শে মে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। বাংলা সাহিত্যে অবদান স্বরূপ 1976 সালে তিনি 21শে পদক লাভ করেন। প্রোক্লেম শব্দটির অর্থ কী? ডিক্লেয়ার। প্রোক্লেম অর্থ আনুষ্ঠানিকভাবে কোনো কিছু ঘোষণা করা। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মইনুল হোসেন কত সালে মৃত্যুবরণ করেন? 1914 সালে। তিনি 1951 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার 38টি গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে উল্লেখযোগ্য হল জাতীয় স্মৃতিসৌধ, বাংলাদেশ বার কাউন্সিল ভবন, উত্তরা মডেল টাউন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তিনি 21শে পদক ও শেলটেক পদক লাভ করেছিলেন। পাবলো পিকাসো কোথায় জন্মগ্রহণ করেন? স্পেন।
1881 সালে স্পেনের মালাগায় জন্মগ্রহণ করেন বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো। ত্রিভুজের মধ্যমাত্রতরের ছেদবিন্দুর নাম কি? ভরকেন্দ্র। sin 30 মান কত? sin 30 মান হাফ বা 2/1 রক্তের pH কত? 7.35 থেকে 7.45। রক্ত এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা। রক্তবাহিকার মাধ্যমে রক্ত মানবদেহের সর্বত্র সঞ্চালিত হয়। রক্ত সামান্য ক্ষারীয় এবং এর pH এর মান 7.35 থেকে 7.45। সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয় তার নাম কি? বিউটেন। সিলিন্ডারে করে বাজারে যে গ্যাস বিক্রি করা হয় তার মূল উপাদান হলো বিউটেন, যা সাধারণ তাপমাত্রা ও চাপে গ্যাসীয় অবস্থায় থাকে, কিন্তু উচ্চ চাপে তরল অবস্থায় পরিবর্তিত করা হয়, যা উচ্চ চাপযুক্ত আধারে সংরক্ষণ, ব্যবহার ও স্থানান্তরের জন্য সুবিধাজনক। মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্টে আরোহণ করেন? 2010। প্রথম বাংলাদেশি হিসাবে মুসা ইব্রাহিম 23 মে 2010 মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন। তিনি লালমনিরহাটের অধিবাসী। তার এভারেস্ট বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশে 67তম এভারেস্ট জয়ী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। রবীনোত্তর যুগের অন্যতম প্রধান আধুনিক কবি, যিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন, তিনি হলেন অমিয় চক্রবর্তী। বাংলা সাহিত্যে আধুনিকতাবাদী 5 জন কবিকে পঞ্চপাণ্ডব, কল্লোলের ও তিরিশের কবি বলা হয়। তারা হলেন অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে ও সুধীন্দ্রনাথ দত্ত। এদের মধ্যে অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল খসড়া, একমুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত, পারাপার, ঘরে ফেরার দিন, হারানো অর্কিড ইত্যাদি। ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে কে জন্মগ্রহণ করেন? ভারতচন্দ্র রায় গুণাকর। মধ্যযুগের অন্যতম কবি ভারতচন্দ্র রায় গুণাকর। তিনি 1712 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1800 শতকের মঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ ও সর্বশেষ কবি ছিলেন। তার কবি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন অন্নদামঙ্গল। বীরঙ্গনা কাব্যে পত্র সংখ্যা কত? 11টি। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা একটি পত্রকাব্য। অমৃতাক্ষর ছন্দে রচিত এই কাব্যে পত্র সংখ্যা 11টি। তার আরও কয়েকটি কাব্য হল দ্য ক্যাপটিভ লেডি, তিলোত্তমা সম্ভব, বজ্রাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী। তার উল্লেখযোগ্য নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী ও মায়াকানন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? 1820 সালে। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা গদ্যে প্রথম যতি বা বিরাম চিহ্নের প্রয়োগ ঘটান। তার উল্লেখযোগ্য রচনা বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, প্রভাবতী সম্ভাষণ, বর্ণপরিচয়, বোধ উদয় ও কথামালা।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কতটি খণ্ড রয়েছে? ১৩টি। মধ্যযুগের আদিকবি বড়ু চণ্ডীদাস, তার প্রকৃত নাম অনন্ত। তার রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি ভাষা ও রচনাকালের ভিত্তিতে বাংলার দ্বিতীয় গ্রন্থ। এই কাব্য গ্রন্থের খণ্ড সংখ্যা মোট ১৩টি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির শিল্পী কে? আপেল মাহমুদ। কোনটি তৎসম শব্দ? মানব। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো রূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই সব শব্দকে বলা হয় তৎসম শব্দ। যেমন মানব, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভুবন, অন্ন, বস্ত্র, গৃহ, আকাশ, ভোজন, মনুষ্য ইত্যাদি। খোদা শব্দটি কোন ভাষার শব্দ? ফার্সি। খোদা ফার্সি ভাষার শব্দ। ফার্সি ভাষার আরও কতিপয় শব্দ হল আইন, সালিশ, বেগম, জমিদার, খাজনা, নামাজ, রোজা, বেহেস্ত, দোজক, আমদানি, তালাশ ইত্যাদি। এই ছিল নবম পর্বের 50টি প্রশ্নোত্তর পর্ব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অত্যন্ত খুশি হব। ধন্যবাদ সবাইকে।